একসময় গ্রামে গ্রামে চালু ছিল পঞ্চায়েত প্রথা। সে সময় সালিশ বিচার করতেন পঞ্চায়েতের প্রধানরা। ক্রমশ এ প্রথা বিলুপ্ত হলেও এখনও সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছে পঞ্চায়েত। কোরবানির মাংস বিতরণের মধ্যে দিয়ে ধনী গরিবের ভেদাভেদ কমিয়ে আনতে এ ঐতিহ্য এখনও টিকে আছে দক্ষিণ যাত্রাবাড়ি এলাকায়। বিস্তারিত খালিদ ইবনে মিজানের রিপোর্টে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলার ইতিহাসের মতোই অনেকটা প্রাচীন পঞ্চায়েত প্রথা। গ্রাম প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনার কাজ হতো পঞ্চায়েতগুলোতে। বর্তমান প্রেক্ষাপটে অনেকেই হয়তো জানেন না যে রাজধানীতেও কয়েকটি পঞ্চায়েত ব্যবস্থা এখনও টিকে রয়েছে, যেগুলোর বয়স প্রায় 200 বছর। এমনই একটি পঞ্চায়েত রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির 1 নং পঞ্চায়েত। সূচনা লগ্ন থেকেই বিভিন্ন দাতব্য ও সেবামূলক কর্মকাণ্ড করলেও সবচেয়ে আলোচিত উদ্যোগটি হলো পঞ্চায়েতের মাধ্যমে কোরবানির মাংস বন্টন। 200 বছর ধরেই এই পরম্পরা চলে আসতেছে। 435টার মতো ঘর আছে। পঞ্চায়েত সর্দার জানান, মাংস বন্টনের সম্পূর্ণ রীতি। একটা পশু কোরবানি করলে তার অর্ধেক দিয়ে যায়, তাহলে প্রত্যেকটা মেম্বারকে সমহারে ভাগ করে দেওয়া হয়। উৎসবের এই দিনে একত্রিত হয়ে আনন্দিত এলাকাবাসীও। সবার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, মিল মহব্বত মনে করেন একসাথে আসা যাওয়া করে। এলাকাভিত্তিক সম্পর্কের বন্ধন এখনও টিকিয়ে রেখেছে এই পঞ্চায়েত প্রথা। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।